শুভ দশমী মানে শুভ বিজয়া দশমী। সবাইকে বিজয়া দশমীর সবাইকে প্রণাম ও শুভেচ্ছা। আজকে আমরা লাস্ট ঠাকুর দেখতে যাচ্ছি বর্ধমানে। আমারও ভালোই জালবাড়িটা খোলা আছে, তো আমি কেন করতে যাচ্ছি মানে কি বলবো আমি বুঝতে পারছি না, ভুলিয়ে ফেলছি। আমি আজকে রেডি হয়েছি, আজকে পুরো গ্রিন গ্রিন, ঠিক আছে। তো আমি এখানে ফুলি রেডি হয়ে গেছি, আমরা একটু পরে বেরোবো। আজকে সারা রাত প্যান্ডেল হপিং আছে, সারা রাত আমরা ঠাকুর দেখবো, যাচ্ছি ফুল ফ্যামিলি। তো আজকের দিনের ব্লগটা হচ্ছে লাস্ট ব্লগ, মানে দুর্গাপুজোর লাস্ট ব্লগ, আমার জীবনের লাস্ট ব্লগ নয়, দুর্গাপুজোর লাস্ট ব্লগ। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শুনছিলাম যে বর্ধমানে প্যান্ডেলগুলো নাকি খুব সুন্দর হয়েছে, এবার কতটা ভিড় হয়েছে আমি জানি না, দেখবো কেমন ভিড় হয়েছে না ভিড় হয়েছে। তো তোমাদের সাথে আমি পুরো প্যান্ডেলের ভিডিওগুলো শেয়ার করব। তো এখন খুব হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে বেরোবো। তো চলো বেরোনো যাক। বাবা অন করতে ভুলে গেছিলাম। আমরা যাওয়ার সময় শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর আমি এখানে একটুখানি ওই ছানার খেয়েছিলাম, তারপরে গাড়িতে চেপে পড়েছিলাম। আর গাড়িতে চেপে বাবা যেহেতু ঝালমুড়ি খাচ্ছিল, তাই আমরাও একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। তারপর পৌঁছে গেছিলাম বর্ধমানে। আয় ভাই আয়, আচ্ছা। এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, এটা মনে হয় পুলিশ লাইনের ওখানে সম্ভবত করেছিল, মানে জায়গাটা ঠিক জানি না, বাট অসাধারণ সুন্দর করেছিল প্যান্ডেলটা। আমরা তো ফার্স্ট প্যান্ডেল এটাই দেখেছিলাম, আমার তো চোখ পুরো ধাঁধিয়ে গিয়েছিল, এত সুন্দর করেছিল প্যান্ডেলটা। এদিকে এসো, এদিকে এসো, চলো। এদিকে এদিকে তাড়াতাড়ি চলো। এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল, আর এটা পুরোটা হোয়াইট অ্যান্ড গোল্ডেনে করেছিল কাজটা। এটাও খুব সুন্দর লেগেছে আমার মোটামুটি মানে যত কটা বর্ধমানে ঠাকুর দেখেছি সব কটাই ভালো লেগেছে। এটা হচ্ছে থার্ড প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছিল। আমার সেকেন্ড প্যান্ডেলটা একটু বেশি ভালো লেগেছে, কেন জানি না। এটা ছিল থার্ড প্যান্ডেল, এটাও ভালোই করেছিল, আমার মোটামুটি লেগেছে এটা। এটা ভালো তো, এই কুলফিগুলো এটা ভালো, এটা কাজু আমকার খেতে না, বাবারা খায় না, ওরা খাবে না। বুঝলো দি তো গন্নটা অনলাইন হবে, কতগুলো নিলে খুচরো হবে না? 40 টাকা 120 টাকা হচ্ছে তো, 20 টাকা হবে না দাদা, 20 টাকা না দাদা দিন না, 20 টাকা দে দেখছি। আগে বলে দাঁড়া। এটা হচ্ছে ফোর্থ প্যান্ডেল, এটাও হোয়াইটের মধ্যেই করেছিল, কিন্তু সেকেন্ডে যেটা ছিল তার থেকে একটু আলাদা। এটাও প্রায় মানে হোয়াইট আর গোল্ডেনের কাজ ছিল। আর এই যে কাজগুলো দেখছো, এটা অনেক দিন পুরনো, মানে পুরনো জিনিসের যে কাজগুলো হয় সেই কাজগুলো। এই ঠাকুরের মুখটা অসাধারণ সুন্দর হয়েছিল, আর পুরো মানে জল 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 করছিল, মনে হচ্ছিল এত সুন্দর লাগছিল মুখটা ঠাকুরের।
তারপরে এইটা হচ্ছে 5th প্যান্ডেল। এটা অ্যাভারেজ লেগেছে, এখানে সব থেকে ভালো করে প্রত্যেক বছর প্যান্ডেল, বাট এবারেরটা আমার অন্তত অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি কিছু হয়নি, আমার মোটামুটি লেগেছে। এই প্যান্ডেলটা হচ্ছে স্টেশনের কাছে, জায়গাটা ঠিক নাম আমি বলতে পারবো না তোমাদেরকে, কারণ আমি নামটা পুরোটা জানি না। এটা অনেকটা হচ্ছে অযোধ্যায় যে রাম মন্দিরটা করা হয়েছে সেই বেশি হয়তো করা হয়েছে, কারণ সবাই এই কথাটাই বলছিল। আমি তো অযোধ্যার কোনোদিনও রাম মন্দির দেখিনি, তাই বলতে পারবো না কতটা পারফেক্ট হয়েছে এই জিনিসটা। এখানে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম হচ্ছে আর একটা প্যান্ডেল দেখার জন্য। আর এই ব্রিজটা হচ্ছে আমাদের বর্ধমানেরই একটা ছেলে ডিজাইন করেছে, তো এটা আমাদের খুব গর্বের একটা বিষয় যে আমাদের বর্ধমানেরই ছেলে এই এত সুন্দর একটা ব্রিজ ডিজাইন করেছে। তারপরে চলে গিয়েছিলাম, এটা হয়তো 6 নম্বর প্যান্ডেলে, আর এটা অসাধারণ সুন্দর করেছিল, মানে রাম বেস করে এই মূর্তিটা বানানো হয়েছিল, মানে আগেকার দিনে রাম সীতা এদেরকে মাথায় রেখে হচ্ছে এই মন্দিরটা বানানো হয়েছিল। এই মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে, আমার এই মন্দিরটা খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে বর্ধমানের 7 নম্বর প্যান্ডেল, আর এটাই হচ্ছে লাস্ট প্যান্ডেল আমাদের আজকের মানে দশমীর বর্ধমানে ঠাকুর দেখার। এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল, আর এইটা কী দিয়ে কাজ করেছিল জানি না, কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল, মানে ঢুকে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো হচ্ছে প্যান্ডেলটা ছিল। মায়েরা বেরিয়ে গেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম বরশুল। আমরা ষষ্ঠীর দিনও বরশুলের ঠাকুর দেখেছিলাম, বাট মায়েরা এখানে দেখেনি বরশুলের ঠাকুর, তাই মায়েদেরকে নিয়ে চলে গিয়েছিলাম। আর এখানে ভাই যে মজিতোটা নিয়েছে আমি ওইটাই নিয়ে একটু কাড়াকাড়ি করছিলাম, কারণ খুব সুন্দর হয়েছিল খেতে, মানে আমি আগে মকটেল খেয়েছি বাট এইটাও খুব ভালো ছিল। তারপরে এক জায়গায় বসে আমরা এখানে রাতে ডিনারটা সেরে নিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। হে গাইস, আমরা এখন বাড়ি চলে এসেছি অ্যান্ড প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন বাজছে হচ্ছে 3:45, তো ভোর 4টে বাজতে চললো। এখন আমি ড্রেস চেঞ্জ করবো, মেকআপ রিমুভ করবো, আমার ক্ষমতা নেই আর রিমুভ করার, তবু করতে হবে। তো মেকআপ রিমুভ করবো, দেন শোবো, আমি শুতে পারলে বাঁচি। তো আজকের মতো এতদূরই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর লাস্টে আর একবার তোমাদের বলে দিচ্ছি শুভ বিজয়া সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। আমার এবারের পুজোটা খুব দারুণ কেটেছে, 4টে দিনে, মানে 4টে দিনে 5টা দিনই দারুণ কেটেছে। তো আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লক্ষ্মী পুজোর ব্লগও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের মতো এতদিন, টাটা।